গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো আজকে একটা কুইক এবং ইজি একটা প্রন রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগবে। আমি আরম্ভ করছি। দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এবারে যেটা করব, একটু পাঁচ ফোড়ন দেবো। তোমরা ইচ্ছে করলে কালো জিরে দিতে পারো। সত্যি কথা বলতে পারি, এখন আমার কাছে কালো জিরে নেই, তাই আমি পাঁচ ফোড়ন দিলাম। আর একটুখানি সর্ষে দিলাম। এবার তেলটা মোটামুটি আমার গরম হয়েই আছে। আচ্ছা দেখো, এখানে রয়েছে আমার কুচি কুচি করে কাটা আলু। এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই আলুটা এখন আমি একটু ভালো করে ভাজবো। আচ্ছা, এই আলু যখন ভাজি তখন এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। এটাকে এখন ভালো করে আমি একটু ভাজবো। বন্ধুরা দেখো, একটু আলুটাকে আমি ভাজা ভাজা করেছি। এবারে আমার রয়েছে এখানে কুচনো পেঁয়াজ, এটা পুরো আমি দিয়ে দেবো। এবার এটাকেও ভালো করে ভাজবো। এটাকে এখন একটু ভালো করে ভাজা হবে। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট বাদে চলে এলাম। এই আলু আর পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি নামিয়ে রাখবো, এটাকে আমি ঢেলে রাখবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি আলু পেঁয়াজ ভাজাটা নামিয়ে রেখেছি, কড়াতে দিয়ে দিয়েছি তেল। এবার আমি যেটা করবো, এখান থেকে আমি সব চিংড়ি মাছটা দেবো না, এটা দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভাজছি। আর দুটো দিয়ে দিলাম। আগেই ফোড়ন দিয়ে রেখেছি বলে আমি এখনো ফোড়ন দিলাম না। এবার দেখো, এইখানে রয়েছে আমার বেগুন। এই বেগুনগুলো খুব সুন্দর, এগুলোকে বাঁকড়া বেগুন বলে, ছোট ছোট। এটা খুব ভালো। এগুলো আমি সব এর মধ্যে ঢেলে দেবো। এবার এইটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভাজবো। এটাকে ভালো করে ভাজতে হবে, ভাজা হোক। আচ্ছা, তার মধ্যে যে কাজটা আমি করবো, আমি এখানে দিয়ে দেবো একদম যেটুকুনি হলুদ লাগার, আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এইটা আমার চাপানো থাকবে। এটা এখন একটু ভালো করে ভাজবো। এটা এখন ভালো করে আমাকে ভাজতে হবে। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট বাদে এলাম। বেগুন দিয়ে যেটা আমি ভাজছি, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার যেটা করবো, দেখো এখানটাতে আমি এই আলু ভাজাটা মিশিয়ে দেবো। এটাকে আমি এখন ভালো করে ভাজছি। আচ্ছা, এখানে যেটা করব, আমি কিন্তু এখনো নুন মেশাইনি। আর যেটা করব, একটু সামান্য এখানে দিয়ে দেবো চিনি। তোমরা যদি কেউ না দিতে চাও না দিতে পারো, স্কিপ করে যাও, কিন্তু আমি একটু দেবো। আচ্ছা, এবারে যেটা করবো, দেখো এখানে রয়েছে আমার কতগুলো কাঁচা লঙ্কা। এগুলো আমি সমস্ত ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো। এখানে রয়েছে আমার কিছু কুচনো ধনেপাতা, এটাও আমি দিয়ে দেবো। এবার লাস্টে দেব নুন। আমি আগে অল্প করে দেবো, লাগলে বুঝলে আবার দেবো। এবার এটাকে ভালো করে আমি নাড়াবো।
এটাকে একটু ভালো করে ভাজতে হবে। এটাকে এখন আমি একটু ভালো করে একটু গ্যাস কমিয়ে দেবো, একটু ভাজা 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 করবো। বন্ধুরা দেখো আমি 15 মিনিট বাদে চলে এসেছি, সুন্দরভাবে ভাজায় দেখো তেল ছেলে বেরিয়ে এসছে। হ্যাঁ, এবার আমার নামাবার পালা বা সার্ভ করার পালা, যাই বলো না কেন। এটা আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখেই বন্ধুরা, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো এটা অসম্ভব টেস্টি, এবং এটা গরম ভাতের সাথে জাস্ট একদম জমে যাবে। অসম্ভব সুন্দর একটা রেসিপি। তোমরা এইভাবে গরম গরম যেভাবে আমি করলাম, খুব কুইক রেসিপি, এবং এটা গরম ভাতের সাথে অনবদ্য খেতে লাগবে। ঠিক আমি যেভাবে বানালাম এইভাবে তোমরা একবার করে দেখো তোমাদের কেমন লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তবে আজকের মতো আসি, আবার নেক্সট দিন নিয়ে চলে আসবো তোমাদের জন্য কোনো রেসিপি।